শেখ হাসিনার বক্তব্যের জেরে বুধবার রাতভর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের পর বৃহস্পতিবার ফের উত্তাল দেশের বিভিন্ন জেলা। এদিন সকাল থেকেই নোয়াখালীতে তৈরি হয় অস্থিরতা। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে শুরু হয় ভাঙচুর, পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানায়, এর আগে আগস্টের ৫ তারিখ ওবায়দুল কাদেরের এই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধরা। পরে বাড়িটি সংস্কার করে পরিবারের সদস্যরা। ওবায়দুল কাদেরের নেতৃত্বে পুরো বাংলাদেশে তাণ্ডব চালানো হয়েছে, সাধারণ মানুষদের ঘরবাড়ি ভাঙা হয়েছে। চাষিবাদের যে মানুষের যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা আজকে আমরা প্রকাশ করতেছি। বুধবার রাতে ভাঙচুর ও আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও আরেক দফায় আগুন দেয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভোলার বাড়িতে। আবারও জ্বলতে থাকে কুটিরের আসবাবপত্র। সকাল থেকে ধ্বংসস্তূপ দেখতে ভিড় করেন উৎসুক জনতা, যে যার মতো নিয়ে যেতে শুরু করেন মালামাল। স্থানীয়রা বলছেন, ৫ আগস্টের পর থেকে এই বাড়িতে আসেননি পরিবারের কেউই। যে যেমনি পাত্তায় লুটপাট করে নিয়ে যেতেছে, টেবিল এটা বক্কসক সরঞ্জাম যা আছে। তলায় গিয়ে দেখলাম যে এখানে আসলে আগুন ধরতেছে। এখন পর্যন্ত ওখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আগুনের তাপে। যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত উপর থেকে নিচ তালা পর্যন্ত পুরোটাই ধ্বংসস্তূপ এবং এখনো উপরে আগুন জ্বলছে। ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর বাসভবনে। বুধবার রাতে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয় ভবনের অবশিষ্ট অংশ। এটা দেখিয়া ভালো লাগতে আছে, যাতে এরা দেশে এভাবে অন্যায় আস্তানা গড়িয়া যদি মানুষের বিরুদ্ধে জুলুম না করতে পারে কোনোদিন। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, সেটা শুনেই আমরা আসছি দেখতে। যেহেতু তার বউ নাই, বাচ্চা নাই, সে ক্ষমতার অপব্যবহার করছে, সে বাড়ি করছে আলিশান বাড়ি, কোথায় পাইছে? তার নিজস্ব কোনো ব্যবসা আছে? ব্যবসা নাই। প্রোগ্রাম করিয়া আসছে, পুলিশে বাধা দিয়েছে, আর্মিতে বাধা দিয়েছে, শুনে নাই। না শুনিয়া এরা ওয়াল টপকাইয়া ভাঙচুর আরম্ভ করছে। খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়ি নামে পরিচিত বাড়িটিতে গেল ৪ ও ৫ আগস্ট বেশ কয়েকবার ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে গতকাল রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় গোটা অবকাঠামো। সকাল থেকে সেখানে পড়ে থাকা রড ও ইট নিয়ে যেতে শুরু করেন অনেকেই। আমরা এই বিগত আমলে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, তার অবসান আজকে ঘটেছে, যার প্রতিফল আজকের সেই প্রতিশ্রুতিতে আজকের এই অবস্থান। অত্যাচার নিপীড়ন করেছে আমাদের উপরে এই 16 বছরে এই স্বৈরাচারী শেখ হাসিনা। বিগত 17 বছরে খুলনার রাজনীতি এই স্থান থেকে নির্ধারণ করা হয়েছে, অপকর্ম করা হয়েছে। তারা অনেক অর্থশালী ক্ষমতাশালী ছিল, কিন্তু আজকে তাদের বাড়ি দেখেন কি অবস্থায় পড়ে রয়েছে। এইটা আমাদের আগামী যারা নির্বাচনে রাজনৈতিক ব্যক্তিরা আছে বাংলাদেশে, যারা ক্ষমতা আসতে চায় বা দল করতে চায়, তাদের জন্য বড় শিক্ষণীয় জিনিস এটা। এছাড়া বৃহস্পতিবার বেলা 12টার পর রাজশাহীর বাঘা উপজেলার আর্নিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এতে 4তলা ভবনের সব পুড়ে ছাই হয়ে যায়। তারপর আমরা জানতে পারলাম এখানে প্রায় 100 মোটরসাইকেল এসে প্রায় 300 জন লোক এসে আগুন দিচ্ছে। কে বা কার আমরা জানি না। নরসিংদীতে আদালত প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মুরাল ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মুরালও ভাঙচুর করা হয়। এছাড়া কক্সবাজারের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পোড়ামাটির তৈরি টেরাকোটা ভাস্কর্য ভেঙে দেয় বিক্ষুব্ধরা। শামীমা রহমান শাম্মী, এখন।